সঙ্গীত পরিবর্তন করার কথা শোনা যাচ্ছে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই জাতীয় সঙ্গীতটি পরিবর্তন করতে চাচ্ছে অনেকেই, কিন্তু কেন? থাকছে আজকের ভিডিওতে বিস্তারিত। 1905 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই সঙ্গীতটি 1971 সালে দেশ স্বাধীনের পর বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে আখ্যা দেওয়া হয়, যেখানে বাংলাদেশের কোনো নাম উল্লেখ নেই। শুধু তাই নয়, যিনি সঙ্গীতটি লেখক সে বাংলাদেশের নয়, ভারতের। প্রশ্ন জেগেছে, তাহলে কি ভারতের উদ্দেশ্যে লেখা হয়েছিল গানটি? যদি বাংলাদেশের উদ্দেশ্যে লেখা হতো, একবার হলেও বাংলাদেশের কথা উল্লেখ করা হতো। শুধু তাই নয়, গানটিতে কয়েকটি লেখা রয়েছে, তোমার আকাশ তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি, ওমা আমার প্রাণে বাজায় বাঁশি। এখানে মা কাকে বোঝানো হয়েছে? সৃষ্টিকর্তাকে। আল্লাহ না দেখে মা ডাকবে কেন? এই জন্য বাংলাদেশের সকল আলেমরা এটাকে শিরক বলছেন। অনেকের দাবি, গানটিতে যেহেতু শিরক রয়েছে, তাছাড়া বাংলাদেশের কোনো নাম উল্লেখ নেই, আমাদের দেশের কোনো লেখকও লিখেননি। তাছাড়া ইতোমধ্যে অনেক দেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হয়েছে, তাহলে আমাদের দেশেরটা কেন পরিবর্তন করা যাবে না? জাতীয় সঙ্গীত কেন পরিবর্তন করতে হবে? এবার আপনারা ভেবে দেখুন, আপনাদের মতামত জানিয়ে যান। সাদিকা সীমা, সংবাদ পটুয়াখালী 24।